চারঘাট ধানগেরে পিরোজপুর এলাকা। কামড়ানোর সাথে সাথে আপনি নিজেই ধরছেন, ধরে মেরে ফেলছেন? হ্যাঁ। বিষাক্ত রাসেল ভাইপার সাপের ছবল খান হেফজুল ইসলাম। পরে সেই সাপ মেরে ব্যাগে ভরে সোজা হাজির হন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। বর্তমানে তিনি হাসপাতালে 16 নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন। রাজশাহী চারঘাট উপজেলার পিরোজপুর গ্রামের ৪৫ বছর বয়সী হেফজুল ইসলামের ভাষ্য, শুক্রবার সকালে কৃষকদের সাথে ধান কাটতে গিয়েছিলেন পদ্মার চরে। ধান কাটার এক পর্যায়ে কৃষকেরা একটি রাসেল ভাইপার সাপ দেখতে পান। সে সময় তিনি সাপটিকে ধান কাটার কাস্তে দিয়ে মাটিতে চেপে ধরার চেষ্টা করেন। এর এক পর্যায়ে সাপটি তার চোয়ালে ছোবল দেয়। তিনি আহত হলেও সাপটি মেরে ফেলেন। পরে মৃত সাপটি ব্যাগে ভরে চলে আসেন হাসপাতালে। যা বন্ধেছি কাছে মারতেই সাপ আমার চলে আসে, কামড় দিয়েছে। পরে আমি সাপেক মারিছি, মারার পরে হাতে করে লটকা নিয়ে বাড়িতে আইছি। বাড়িতে আবার ব্যাগে নিয়েছি। ব্যাগে নেওয়ার পর এই সাপেকলি আমার চারঘাটের স্বাস্থ্য কমপ্লেক্স, ওখানে না উঠে আমি সরাসরি রাজশাহী মেডিকেল কলেজে, এবং সাপ সাথে করে নিয়ে আসার পর ডাক্তার শুধাচ্ছে ব্যাগে কি, আমি বলছি ব্যাগে সাপ আছে। কি সাপ? আমি আমার বলে রাসেল ভাইরাস সাপ। সাপের ছোবলে মুখের চোয়াল কিছুটা ফুলে গেলেও তার শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকেরা। নাই, শুধু জায়গাটা ফুলে আছে এবং ব্যথা আছে। তার জন্য আমরা যে প্রয়োজনীয় চিকিৎসা সেগুলো সম্পূর্ণটাই শুরু করেছি। পরিবারের স্বজনরা বলছেন, কি সাপে কামড়েছে তা চিকিৎসকদের ঠিকঠাক জানালে চিকিৎসায় সুবিধা হয়। সে কারণে সাপটিকে নিয়ে আসা হয় হাসপাতালে। সাপে কাটা রোগীকে ওইভাবে সময় না নষ্ট করে সঙ্গে সঙ্গে মেডিকেলে নিয়ে গেলে ট্রিটমেন্টটা ভালো হবে। সরকারি চিকিৎসাটা অনেক উন্নত হয়েছে, এর কারণে আমরা জানছিলাম, কারণে আমরা সঙ্গে সঙ্গে মানে এতটুকু সময় আমরা ওখানে ব্যয় করিনি, কোথাও ব্যয় করিনি। সঙ্গে মানে রাস্তাতে যতটুকু সময় আমাদের গেছে এখানে আনি উপস্থিত হয়েছি আমরা। আব্বু বলছে যে আমাকে সাপ কামড় দিয়েছে, তারপরে আমি সাপ ধরে নিয়ে যাচ্ছি। তারা বলছে যে তুই আর বাড়িতে থাকিস না, তুই এখন রাজশাহী মেডিকেলে চলে যা। তারপরে আমরা বাসায় এসে আমরা সবাই মিলে আব্বুকে মানে পর্যবেক্ষণ করার পরে আমরা মেডিকেলে আব্বুকে নিয়ে আসার পরে ডাক্তারেরা তার ট্রিটমেন্ট করছে। ট্রিটমেন্ট করার পরে বলছে যে এখনও কিছু বলা যাবে না, যতক্ষণ না রোগী ভর্তি হওয়ার 24 ঘন্টা বের হচ্ছে ততক্ষণ কিছু বলা যাবে না। 24 ঘন্টার পর তাদের সিদ্ধান্ত দিতে চেয়েছে। স্থানীয়রা জানান, গেল 6 মে সন্ধ্যায় চারঘাটে পদ্মার পাড়ে বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার সময় রাসেল ভাইপারের দংশনে মারা গেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাকিনুর রহমান সাব্বির। এর আগে একই এলাকায় কৃষিকাজ করতে গিয়ে একই সাপের ছোবলে মারা গেছেন আরও এক কৃষক। এই সাপের উৎপাত বেশি, আপনার জোয়ারের পানির সঙ্গে সাপটা আসে। আর পার্শ্ববর্তী এলাকায় কিছুদিন আগে একজন মারা গেছে, এই সাপে কামড়িয়েছিল। বিশেষজ্ঞরা বলছেন, ঘন ঝোপ আর পরিত্যক্ত জমি অপেক্ষাকৃত কমে যাওয়ায় এই সাপ নদী তীরের কৃষি জমিতেই থাকছে। ফলে যারা মাঠে কৃষিকাজ করেন তারা রাসেল ভাইপারের দংশনের সবচেয়ে বেশি শিকার হন। রাসেলস ভাইপার বা চন্দ্রগোড়া সাপের উপদ্রব অনেক বেড়েছে। যেই চরগুলোতে আগে কাশবন ছিল এবং অন্যান্য বন ছিল, সেই জায়গাগুলোতেই এরা ঘাস জমি ছিল, সেই ঘাস জমিগুলোতে রাসেলস ভাইপারগুলোর আবাসস্থল গড়ে তুলেছিল। সেই জমিগুলোতে এখন চাষযোগ্য বা চাষাবাদের আওতায় নিয়ে আসার কারণে সাম্প্রতিক সময়গুলোতে গত কয়েক বছর ধরে চরাঞ্চলে যে কৃষক, ওখানে বসবাসরত মানুষদের সাথে চন্দ্রগোড়া সাপের একটা কনফ্লিক্ট তৈরি হয়েছে এবং অনেক সাপও মারা হচ্ছে, মানুষও অনেকজন মারা যাচ্ছে। রাসেল ভাইপার সাপ চন্দ্রবোড়া বা উলুবোড়া নামেও পরিচিত। দেশে যেসব প্রজাতির সাপ রয়েছে তার মধ্যে সবচেয়ে বিষাক্ত। চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী চরাঞ্চলে বেশি দেখা মেলে। মওদুদ রানা, সময় সংবাদ, রাজশাহী।